নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের ৩২৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি স্বামী শারদানন্দের মাতৃভাব। কয়েকটি পর্বে এটি আলোচনা করার চেষ্টা আমরা করব। চিরাচরিত রীতি অনুযায়ী সংসার বিরোধী সাধকের নারী জনচিত ভাব বা ব্যবহার সমর্থনযোগ্য কখনোই হয় না বা প্রশংসনীয় নয়। পুরুষের চরিত্রে যদি স্ত্রীসুলভ কোমলতা থাকে তবে তা অনেক সময় নিন্দনীয় বলে গণ্য করা হয়। আমাদের ধারণা পুরুষ ও নারীর চরিত্রগত বৈশিষ্ট্য পৃথক হতে বাধ্য, তাই নিয়ম। তাই ধরে নেওয়া হয় পুরুষের মাতৃভাব একটি ব্যতিক্রমী ঘটনা। আবার যদি সে ব্যক্তিটি সন্ন্যাসী হন, সেই দিক থেকে তাকে বিচার করা বা উপস্থাপিত করা একটা দুরূহ কাজ হয়ে পড়ে। তবে আমাদের শাস্ত্রকারেরা জানিয়েছেন আত্মায় স্ত্রী পুরুষ ভেদ নেই এবং যা কিছু শ্রেষ্ঠ মানবীয় গুণ যা প্রায় ঈশ্বরের সঙ্গে সমানুপাতিক তা জীবাত্মা বা জীব চৈতন্যের থেকেই উৎসারিত হয়। তা কখনোই দেহগত বা ইন্দ্রিয়গত নয়। আমরা শরীর বিশিষ্টভাবে যখন মানব সাধারণকে দেখি তখনই নারী পুরুষ এই পার্থক্য করে থাকি। এসবই শরীরের দিক থেকে, চৈতন্য বা আত্মায় তার লেশমাত্র নেই। এই দৃষ্টিকোণ থেকে যখন বিচার করি তখন আর কোনো গোলযোগ থাকে না। অর্থাৎ তখন আর এই গুণগুলি পুরুষের আর নারী জাতির এই গুণ, এই পৃথকীকরণের দায় থাকে না। তাই কোনো ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীর পক্ষে প্রচলিত এই ভেদ রেখা অতিক্রম করাও কোনো সমস্যার সৃষ্টি করে না। বরং আমাদের বুঝতে সুবিধা হয় যে ইনি সাধারণের মাপকাঠিতে বিচার্য নন। এর জন্যে চাই ভিন্ন অনুভূতি বা উপলব্ধি। শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য সন্তান, তার ভাব আদর্শের ধারক ও বাহক রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সম্পাদক স্বামী শারদানন্দজি মহারাজ, শ্রীমা শারদা দেবী জানিয়েছেন শ্রীরামকৃষ্ণদেবের জগতের সকলের ওপরই মাতৃভাব ছিল এবং একথাও বলেছেন জগতে মাতৃভাব প্রচারের জন্যেই ঠাকুর এবার তাঁকে রেখে গেছেন। আমরা মনে করে নিতেই পারি মায়ের উপরই এ দায় বর্তায়নি। তাঁর ভারী একান্ত অনুগত সেবক স্বামী শারদানন্দের উপরও এই দায় বর্তেছিল অলক্ষ্যে। একদিন ঠাকুর নবাগত যুবক শরৎচন্দ্র চক্রবর্তীর কোলে সহসা উপবিষ্ট হলেন। বললেন, দেখলাম ও কতটা ভার সইতে পারে। পরবর্তীকালে যেই ত্যাগী যুবকই বিরাট রামকৃষ্ণ মঠ মিশনের ভার গ্রহণ করবেন, তার স্নেহময় কোল পেতে দেবেন আপামর জনগণের জন্যে, তারই ইঙ্গিত ছিল সেদিনের এই ঘটনা। স্বামীজি বুঝেছিলেন যে ত্যাগী ব্যক্তিটি সহনশীল, ক্ষমাশীল, প্রেমময়, নিরভিমান, সেবাপরায়ণ, মাতৃ হৃদয় বিশিষ্ট, তারই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। আদর্শ মাতৃত্ব, আদর্শ নেতৃত্ব স্বামীজির ধারণায় সমার্থক। এই কারণেই তিনি শ্রীমা শারদা দেবীর হাতে সন্ন্যাসী সংঘের তথা বিশাল শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের কর্তৃত্ব ও নেতৃত্বের ভার তুলে দিয়েছিলেন নির্দ্বিধায়। এবং সেই একই গুণাবলী স্বামী শারদানন্দের মধ্যে প্রত্যক্ষ করে তাকেই মঠ মিশনের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব অর্পণ করে নিশ্চিন্ত হয়েছিলেন, যার মর্যাদা ও গৌরব জীবনের শেষ দিন পর্যন্ত নিরভিমান শরৎ মহারাজ অম্লান বদনে গ্রহণ করেছেন এবং রক্ষা করেছেন। স্বামী যোগানন্দের মহাপ্রয়াণের পর থেকেই স্বামী শারদানন্দজি শ্রী শ্রী মায়ের সেবাভার গ্রহণ করেন। সর্বাঙ্গীনভাবে
মঠ মিশনের বিশাল কর্মকাণ্ড সামলেছেন তিনি, অথচ তার জন্যে কোনো কৃতিত্ব বা ক্রেডিট তিনি নেননি কখনো। তিনি নিজেকে পরিচয় দিতেন মায়ের বাড়ির দারোয়ান বা দাঁড়ি বলে। মায়ের বাড়িতে কোনো আগন্তুক তাকে আপনি কি করেন একথা জিজ্ঞাসা করলে তিনি নির্বিকারভাবে বলেন, কি আর করব, এই মায়ের বাড়ির দাঁড়ি হয়ে আছি। একদিন এক পুরুষ ভক্ত মায়ের দর্শনে এলে মহারাজ তাকে বাধা দিলেন। মা একটু আগেই বাইরে থেকে ফিরেছেন, এখন দেখা করা যাবে না। তাতে তিনি মহারাজকে একটু ঠেলে সরিয়ে দিয়ে দ্রুতপদে ওপরে উঠে মাকে দর্শন করতে চলে গেলেন। কিন্তু মাকে প্রণাম করার সময় তার নিজের ব্যবহারের জন্য অনুতাপ হয়। নিচে নেমে মহারাজের কাছে ক্ষমা চাইলেন। মহারাজ তার স্বভাবসিদ্ধ শান্ত ভাব বজায় রেখে উত্তর দিয়েছিলেন, এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়, ভগবতীর দর্শন পাওয়া যায়? পরবর্তী পর্বে আমরা আরও কিছু ঘটনার উল্লেখ করব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।